বিসমিল্লাহির আউযু রহমানির বিল্লাহি রহিম। মিনাশ আল্লাহুম্মা সাল্লি শাইতানির ওয়া সাল্লিম রাজিম। আলা নবিয়িনা মুহাম্মদ। আজ আমাদের লার্নিং কোরআনিক আরবিকের ৪৫ নম্বর ক্লাস। আজকে আমরা সূরা তারিক থেকে পড়বো ইনশাআল্লাহ। পড়েন তাহলে। আপনি মিউট হয়ে গেছেন, তো আপনার কথা শোনা যাচ্ছে না। সরি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সামাই, আকাশের শপথ। ওয়াত-তারিক, রাত্রে আগমনকারী শপথ। হুম, ওমা আদরাকা, এবং কিসে আপনাকে জানাবে, মা আত-তারিক, কি সেই রাত্রিতে আগমনকারী। হুম। আন-নাজমু, নক্ষত্র। আস-সাকিব, উজ্জ্বল নক্ষত্র। আস-সাকিব, হ্যাঁ। উজ্জ্বল নক্ষত্র। আস-সাকিব, আ- উজ্জ্বল সা নক্ষত্র। সা সাকিব। তা- এইটা অনেকের আস-সাকিব, নাম আছে, নাজমুস সাকিব অনেকেরই নাম আছে। জি, উজ্জ্বল নক্ষত্র। ইন্না কুল্লু নাফসিন লাম্মা আলাইহি হাফিজ। ইন্না কুল্লু ইন কুল্লু করলো, হ্যাঁ, নাফসিন। এই ইনটা হলো গিয়ে নেগেটিভ স্যার, অর্থে, ইন, লা এর অর্থে। জি। ইন কুল্লু নাফসিন মানে কেউই নেই, মানুষের মধ্যে কেউ নেই, লাম্মা আলাইহি, যার উপরে, হাফিজ, লাম্মা মানে হলো তত্ত্বাবধায়ক গিয়ে নিয়োগ। হুম, লাম্মা মানে হলো গিয়ে স্বাভাবিকভাবে যখন, কিন্তু এখানে হলো গিয়ে লাম্মা আসছে এহা ব্যতীত, মানে আগে একটা ইন আর একটা লাম্মা দুইটা মিলে নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে গেছে। মানে কুল্লু নাফসিন আলাইহা হাফিজ, প্রত্যেকটা সত্তা আলাইহা তার উপরে হাফিজ, সংরক্ষণকারী। ওই ইন আর লাম তত্ত্বাবধায়ক, হলো লা, লা তত্ত্বাবধায়ক, ইলাহা ইল্লা, লা আর ইল্লার মতো কাজ করছে। জি। তাহলে এমন কেউ নেই যার উপরে তত্ত্বাবধায়ক নিয়োগ করা আছে। মানে নিয়োগ করা নেই। সবাই এমন কেউ নেই নেই, যার উপরে নেই, তত্ত্বাবধায়ক নিয়োগ করা নেই। নেই, নেই, জি। ফাল ইয়ানজুর, তাদের লক্ষ্য করা উচিত। আল ফালিয়ানজুর, এটা ইনসানু, হলো গিয়ে আপনার থার্ড পার্সনে হলো গিয়ে আপনার হুকুম। থার্ড পার্সন হুকুম দেয় কি করে? জি, লিয়ানজুর, তাই তো, লামজের লি যোগ করে আর হলো গিয়ে জজম দেয়। তাহলে লিয়ানজুর, কিন্তু এর আগে জি। যদি ফা আসে তাহলে ফালিয়ানজুর হয়। হ্যাঁ। তাহলে লক্ষ্য করা উচিত তাদের। আল ইনসানু, মানুষকে, মিম্মা খালাক, কি থেকে সৃষ্টি করা হয়েছে। মিম্মা খলিকা, কি থেকে, মিম্মা কি খলিফা, থেকে খলিকা, তাকে সৃষ্টি করা হয়েছে। আচ্ছা, সৃষ্টি এখানে করা হয়েছে। ফালিয়ানজুর উচিত তো আমরা বলতেছি, কিন্তু এটা হলো ওই যে বলি না, লিনাজহাব, লেট আস গো, লিয়ানজুর, লেট হিম সি, এই টাইপের। ঠিক আছে, লক্ষ্য করা উচিত। লেট, সে হ্যাঁ, ঠিক। লক্ষ্য করুক, এই টাইপের। হ্যাঁ, লেট দ্য ম্যান সি, let human জি, see from what he is জি, created. জি। আহ খুলিকা, তাকে সৃষ্টি করা হয়েছে। মিন আলাক, না, মিন না, মা, মিমাইন দাফিক। মিন মা, এ, পানি থেকে। দ দফিক, দাফিকিন, সবকে স্খলিত। মায়ের পানির, পানির দাফিক, অ্যাডজেক্টিভ কেমন, কেমন পানি? দাফিকিন, সবকে গাশিন। স্খলিত। হ্যাঁ, জি, গাশিন। জি। সবকে স্খলিত পানির থেকে সৃষ্টি করা হয়েছে। হুম। ইয়াখরাজু, বের করা ইয়াখরুজু, হয়েছে। খরাজা ইয়াখরাজু, ইয়াখরুজু, খরাজা সে বের হয়েছিল, ইয়াখরুজু সে বের হবে বা সে বের হয়। মানে বের হয়, পানিটার বের কথা হয়। বলতেছে, সেই পানি বের হয়। পানিটা, জি, বের হয়। মিম বাইনে, হতে, মাঝ হতে। আর চুলবে মানে হচ্ছে মেরুদণ্ড। অস্তরাইব, এবং বক্ষকেন্দ্রিক। রিবস, মেরুদণ্ড ওকে। এবং বক্ষকেন্দ্রিক। হুম, মানে আপনার মেরুদণ্ড হলো এবং ব্যাকবোন, বক্ষকেন্দ্রের আর মধ্যে। হলো গিয়ে আপনার ব্যাকবোন, আর হলো আপনার এই যে রিব, যেগুলা রিবস, রিব কেস। রিব কেজ বলে, হ্যাঁ, হ্যাঁ, রিব, ঠিক। রিব আর ব্যাকবোনের বক্ষ মাঝখান থেকে। বক্ষকেন্দ্র এবং মেরুদণ্ডের মাঝখান থেকে। হুম। ইন্নাহু আলা রাজিহি আল কাদির। ইন্নাহু আলা রাজি, এবং তার, মানে তার ইন্নাহু, নিশ্চয় রাজি মানে তিনি, ফিরে ফিরে আসে। নিশ্চয় তিনি, নিশ্চয় ইন্নাহু তিনি, নিশ্চয় তিনি, আলা রজইহি, রজইহি মানে তার, রিটার্ন, তার ফিরে তার ফিরে আসা, আসে, আলা মানে উপর, তার ফিরে ফিরে আসার আসে। উপরে। কদিরুন মানে ক্ষমতাশীল, লা লোক, মানে নিশ্চয়। তার মানে দুইবার, নিশ্চয়ই তিনি নিশ্চয়, আবার নিশ্চয়ই ক্ষমাশীল। ইন্নাহু, ইন্না যোগ করছে একবার, আবার লা যোগ করছে একবার, ডাবল জোর দিছে। মানে নিশ্চয় তিনি ফিরে আনতে সক্ষম আর কি, এরকম। নিশ্চয় তিনি তার জি, ফিরে আসাতে, হ্যাঁ। রজ, রজ, ফিরে আসতে রজা সক্ষম। মানে সে ফিরে এসেছে, তাহলে রজ উন মানে ফিরে আসা, নাউন। আর রজ ইহি মানে তার ফিরে ফিরে আসা, আসতে আলা মানে উপরে, তার ফিরে তার আসার উপরে অবশ্যই ক্ষমতাশীল, মানে তাকে ফিরে আনতে পারবেন। ক্ষমতা আছে। এটা বলতে জি, বুঝাইছে হলো কি, রজ ইহি ফিল হায়াত, হ্যাঁ, তার ফিরে আসা জীবনে, ফিল হায়াতি, তার জীবনে ফিরিয়ে আনাতে আল্লাহ সক্ষম।
জি। ইয়ামা তুবলাস সারাইর। হ্যাঁ, সারাইর সারয়। বালা মানে হলো বালা মুসিবত, বালা মানে হলো পরীক্ষা। তাহলে বালা পরীক্ষার এইটা সময় হলো গিয়ে প্যাসিভ করা হয়েছে। হ্যাঁ, ইউফ আলু মানে তাকে করা হবে, তাহলে তুবলা মানে তাকে পরীক্ষা করা হবে। ইয়া মানে সেদিন, হ্যাঁ, ইয়ম মানে ইয়ম মানে দিন, হ্যাঁ দিন সেদিন। দিন সেদিন তাকে পরীক্ষা করা হবে। ফামা লাহু না, মিন এখানে এই তাকে পরীক্ষা কুওয়াতিন। করা হবে, কাকে পরীক্ষা করা হবে সাবজেক্ট বলে দিচ্ছে, সারাইর। সার সারাইর এটা হলো গোপন বহু বিষয়, বচন। হ্যাঁ, গোপন বিষয়ে পরীক্ষা করা হবে। জি। হ্যাঁ, ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। কোন শক্তি এবং কোন সাহায্য, ফামা লাহু তার থাকবে না কোন শক্তি এবং সাহায্য। হ্যাঁ, ওয়ালা নাসির। এই মিনটা অতিরিক্ত অত- আসছে। অত- ফামা লাহু জি। কুওয়াতান, ফামা লাহু কুওয়াতান ওয়ালা নাসিরন। তো এই জবর ছিল, জবরটা জের করে দিছে মিন আসার কারণে। এটা অবজেক্ট ছিল, ফামা লাহু নেই তার জন্য, কুওয়াতান শক্তি, ওয়ালা নাসিরন এবং সাহায্য। তো এটা অবজেক্ট ছিল, তো এটাকে মিন যোগ করছে, মিন সাহায্য। জায়দা এসে এটাকে জি, জের বানাই দিছে, হারফে জার এসে কুওয়াতিন হয়ে গেছে, নাসিরিন হয়ে গেছে। জি। অসমাই জাতির রুজআ। রজ, মানে বৃষ্টি, বৃষ্টি দানকারী আকাশের শপথ। হ্যাঁ, বৃষ্টি ধারণকারী আকাশের শপথ। হ্যাঁ, অল আরদি জাতি সই। এবং সদ, মানে সদ, ও হচ্ছে যে সই মানে হচ্ছে যে কি বলে মানে উৎক্ষিপ্তকারী, মানে মানে মাটি মাটি ভেদ করে যে উদ্ভিদ ওঠে, এই জন্য মাটি ভেদকারী হ্যাঁ, পৃথিবীর সদি মানে হলো কি স্প্লিট, শপথ। মানে ক্রাক। জি। মানে বৃষ্টির ফলে যে গাছ গাছালায় ওঠে ওটা হ্যাঁ, বোঝাচ্ছে হ্যাঁ, যে ওইটাই মানে যে মানে মাটি থেকে। ওইটা জি। ওইটা তাইলে হলো ক্লিভ হবে, মানে যদি ওই যে গাছপালা তো, হ্যাঁ স্প্লিটও হয়। স্প্লিট কি বইটা আর কি, মানে বিদীর্ণ করা। জি। সদন মানে বিদীর্ণ। বিদীর্ণ করা পৃথিবীর শপথ। হুম, জি। ইন্নাহু লাকাউলু ফাসলুন। হ্যাঁ, নিশ্চয় লাকাউলু অর্থাৎ এই কথা মানে এই বাণী বা কোরআন, ফাসলুন মীমাংসাকারী। ইন্না হয় হু মানে হলো এই সেটি, মীমাংসাকারী হচ্ছে ঠিক আছে, কোরআন নিশ্চয় সেটি, লাকাউলুন সেটি অবশ্যই কথা, নিশ্চয় সেটি সেটি অবশ্যই কথা। কেমন কথা, কথা। মানে কোরআনের কথা বলতেছে, নিশ্চয় কেমন কথা, ফাসলুন। ফাসলুন। ফাসলুন মানে হলো জি। ক্লাস, যখন এই যে বাচ্চারা যে ক্লাসে নিশ্চয়। পড়ে না, ক্লাস 1 ক্লাস 2, এটা হলো জি। ফাসলুন। ফাসলুন মানে মেইন, এটা বলার কারণ হলো কি আপনার সেপারেশন বা পার্টিশন। হ্যাঁ, মানে এই টাইপের জিনিস, তার মানে এটা হলো হুম। সেপারেট, মানে মানে সে, মীমাংসা, হ্যাঁ ভাগাভাগি মীমাংসা করে করা। দিবে। জি। হুম, জি। তার সত্য মানে এটা মিথ্যা হলো একটা মীমাংসা করা আর কি। সেপারেটর। ঠিক আছে, ইন্নাহু। মানে কোরআন দিয়ে আর কি সেপারেট হয়ে যাবে, কারা সত্য কথা বলে, কারা মিথ্যা কথা বলে, কারা ভালো মানুষ, কারা খারাপ মানুষ, এটা আর কি সেপারেটর, বা আপনি বলতে পারেন যে মানে এই জিনিসের ফয়সালা করবে, এটা মানে এটা দিয়ে সেপারেট করা হবে, এটাই হলো ফাসল। নিশ্চয় ইহা কারণ বাণী ফাসলুন মানে হচ্ছে মীমাংসাকারী বাণী, মীমাংসাকারী কিতাব। হ্যাঁ, অমা হুয়া বিল হাজল। এবং ইহা কোন বিল হাজল হচ্ছে ঠাট্টা বিদ্রুপ করা, এই যে ঠাট্টা বি বিদ্রুপ নয়। বলছে তো, ওই বি যোগ হওয়ার কারণে জের হয়েছে। ঠিক আছে, অমা হুয়া হাজল, জি। এটা হাসি ঠাট্টা না, তো বি বলতে আর কি বিটা যোগ করছে হারফে জার হিসেবে, এটা করে মানে এইগুলো আরবিতে একটুখানি মনে করেন একটু অ্যাডভান্স লেভেলের সাহিত্যগুলোতে এগুলো খুবই করে। হাজাল মানে হলো হাসি ঠাট্টা, এটা হাসি ঠাট্টা না। জি। জি। ইন্নাহু ইয়াকিদুনা কাইদান। নিশ্চয় ইন্নাহুম তারা ইয়াকিদুনা কাইদান, তারা হচ্ছে যে কাইদান মানে ভীষণ ষড়যন্ত্র, তাহলে একই দুনা মানে কি হবে? ষড়যন্ত্র করে। হ্যাঁ, একই দু মানে ষড়যন্ত্র করে, আর ষড়যন্ত্র করে। কাইদান মানে ষড়যন্ত্র। হ্যাঁ, হ্যাঁ। তার হ্যাঁ, মানে তারা এটা হচ্ছে এটা যে আমাকে ষড়যন্ত্র আপনাকে করে। পড়াইছিলাম, এটা কি কোন সময় ব্যবহার করা হয়, ইয়াকি দুনা কাইদা, এক পরবর্তীতে দেওয়ার কারণে জোর হয়, তাই না? এটা আমরা কোন একটা ক্লাসে যেন জি। পড়ছিলাম এরকম অনেক কিছু। সে মেরেছে, দরাবাহু দরবান সাদিদান, সে তাকে মেরেছে প্রচুর মার। তারপরে হলো গিয়ে জি। আকালাহু আকলান লাম্মা, সে খেয়েছে সব খেয়ে ফেলছে। তারপরে মনে করেন যে জি। নাসারাহু, সে তাকে সাহায্য করেছে নাসরান আযীমা, অনেক বেশি সাহায্য। তো নাসারাহু নাসরান, ইয়াকিদুনা কাইদান, মানে এটা হলো গিয়ে ওই যে ইয়াকিদুনা মানে তারা
তারা ষড়যন্ত্র করেছে। আবার কাইদানটা আবার দিয়ে এটাকে জোর 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 দিছে আর কি। এরপর এটা দেখেন ওয়াকিদু কাইদান, আবার দেখেন আকিদু জি কাইদান। আকিদু মানে আমি ষড়যন্ত্র করব, কাইদান মানে ভীষণ। আমার ভীষণ তো ভীষণ আল্লাহর জন্য ষড়যন্ত্র যেহেতু আমি হবে, আল্লাহর ষড়যন্ত্র এই করি পরবর্তীতে তো আল্লাহ বলছে, এই জন্য আল্লাহর কৌশল কাছে ষড়যন্ত্র বলি না আমরা, আল্লাহর নামে আল্লাহর জন্য কৌশল শুধু হলো বলবো গিয়ে কৌশল বলি। হ্যাঁ, আল্লাহর সাথে বজ্রতার কৌশল জন্য। জি জি ফামা খাইলুল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা হ্যাঁ, মাহিল এটা ফামা হলো গিয়ে, হিল মাহিল হলো গিয়ে এখানে অবকাশ এই কি বলে আপনার, এটা কমান্ড, অবকাশ অবকাশ দেওয়া অবকাশ দাও জি রসুলকে বলতে হয়। সুতরাং ফা মানে অবকাশ সুতরাং, দাও মাহিল অবকাশ দাও, কাদেরকে দাও? কাফিরুনা অবকাশ ছিল, দাও কাফিরুনার অবজেক্টিভ কাফিরদেরকে ফর্ম হলো কাফিরিনা, কাফেরদেরকে অবকাশ দাও। আমহিল কাফিরদেরকে হুম রুয়াইদা, তাদের অবকাশ কিছু সময়ের জন্য কিছুক্ষণের জন্য হ্যাঁ আমহিল হুম রুয়াইদা। আবার এখানে হলো গিয়ে ই করছে, এখানে হলো গিয়ে আবার তাদের আবার অবকাশ আর ভার্বের কি ফর্ম ব্যবহার করছে। মাহিল আর আমহিল এই দুইটা হলো গিয়ে ওই যে আপনার নাজঝালা আর আনঝালা, দুইটা একই অর্থ, মনে আছে? নাজঝালা মানে সে নেমেছে, জি নাজঝালা মানেও নামানো, আবার আনঝালা মানেও নামানো। তাহলে এখানে মাহিল মানেও হলো অবকাশ দেয়া, আর আমহিল মানেও অবকাশ দেয়া, দুইটা একই, একই অর্থ, খালি মাত্র দুইটার বাব ভিন্ন। একটা হলো ফা আলা বাবের, একটা হলো আফ আলা বাবের। এই দুইটা বাবই হলো আরেকজনকে করানো বোঝায়। তো মাহালা মানে আরেকজনকে অবকাশ দেওয়া, আর আমহালা মানেও আরেকজনকে অবকাশ দেওয়া। তো মাহিল মানে তুমি অবকাশ দাও, আমহিল মানেও তুমি অবকাশ দাও, সেম অর্থ। আর রুয়াইদা মানে হলো অল্প সময়ের জন্য। জি তারপরে আমাদের সূরা বুরুজ। পুরুষ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج والسماء আকাশের শপথ জাতিল বুরুজ মানে হচ্ছে যে বুরুজ হচ্ছে যে বুরুজ মানে হলো কি আপনার, কি বলে এটা, গ্রহ নক্ষত্র। গ্রহ নক্ষত্র তার মানে হচ্ছে যে মানে বুরুজ বিশিষ্ট আকাশ যে আকাশ বুরুজ থেকে আর কি সে আকাশের শপথ হ্যাঁ, অল ইয় অল ইয়মাল কনস্টেলেশন আর কি, কাউকাব কনস্টেলেশন, অথবা হেসেন ক্যাসেল হয়, দুইটা অর্থ। ডিকশনারি দুইটা অর্থ দিছে, একটা হলো গিয়ে আপনার ক্যাসেল, আর একটা হলো গিয়ে আপনার কনস্টেলেশন, অথবা সাইন অফ দ্য জোডিয়াকও হয়। এটা সাইন অফ দ্য জোডিয়াক বলে, এটা একটা স্পেশাল একটা ইয়ে আর কি, কি বলে সাইন, তিনটা অর্থই হয়। আপনি হলো গিয়ে এটা অনেকগুলো অর্থ করতে পারেন। একটা ক্যাসেল করতে পারেন, বুরুজ বলে না, বড় বড় বুরুজ তৈরি করছে বুরুজ। একটা করতে পারেন জি কনস্টেলেশন, কনস্টেলেশন হলো গিয়ে অনেকগুলা তারা মিলে মানুষজন বিভিন্ন ধরনের প্যাটার্ন করে না, যে আকাশে একটা হলো গিয়ে কাকার মতো দেখা যাচ্ছে, একটা ঘোড়ার মতো দেখা যাচ্ছে, ওইটা আর কি, ওই ওই জি কনস্টেলেশন। অথবা হলো গিয়ে আপনার সাইন আর কি, তিনটা চারটা অর্থ আছে। অথবা গ্রহ, বড় তারাও হইতে পারে গ্রহ নক্ষত্রের, সবগুলো অর্থই আছে। তারপরে হ্যাঁ অল ইয়মাল অল ইয়মে আল মাউদ এবং দিনের শপথ আল মাউদ অর্থ হচ্ছে যে প্রতিশ্রুত প্রতিশ্রুত দিনের শপথ হুম, মানে কিয়ামত দিবস আর কি জি, অশাহিদু অমাশহুদ হ্যাঁ, এবং ওয়াশাহিদ এটা শাহিদিন হলো সাবজেক্ট, আর মাশহুদ হলো গিয়ে জি আপনার অবজেক্ট। অবজেক্ট অশাহিদিন মানে কারি মানে যে প্রত্যক্ষকারী দেখতেছে, আর মাশহুদ হলো প্রত্যক্ষকারী অবজেক্ট, যখন যে সে জিনিস প্রত্যক্ষ দেখা করে হচ্ছে। যখন যখন সে প্রত্যক্ষ করে জি না, একটা হলো সাবজেক্ট, যেমন ফাইল মানে হলো, ফাইল শব্দের অর্থই হলো সাবজেক্ট। তো ফাইল এই জি প্যাটার্নে ফা কালেমার পরে আলিফ থাকবে, ও, ফাইল। তার মানে শাহিদ একই প্যাটার্ন, এই প্যাটার্নে যা আসবে সবই হলো সাবজেক্ট। তাহলে শাহিদ মানে যে দেখতেছে, সেই সাবজেক্টটা, লোকটা যে দেখতেছে তার। আর মাশহুদ মাফউলুন, মাফউল মানে হলো মানে অবজেক্ট। যা দেখে হ্যাঁ, আর জি মাফউল মানে অবজেক্ট। তাহলে মানে মাফউল যা দেখে মিমে, হ্যাঁ মাশহুদ যেটা দেখা হয়, হ্যাঁ মানে যে দেখতেছে, সাবজেক্টেরও শপথ, অবজেক্টেরও শপথ, এই। কিন্তু তাহলে শপথ হচ্ছে যে প্রত্যক্ষ করে এবং যা প্রত্যক্ষ করে জি হ্যাঁ, এইটা হইতে পারে। আবার আবার আপনি হলো গিয়ে বলতে পারেন যে সাক্ষী দেয়, অথবা যার ব্যাপারে সাক্ষী দেওয়া হয়, দুইটা অর্থই করতে পারেন এখানে। দেখি কি করছে।
তো এখানে করছে হলো কসম সাক্ষ্যদাতার এবং যার ব্যাপারে সাক্ষ্য দেয়া হয়। মহিউদ্দিন করছে সেই জি দিবসের যেটা উপস্থিত হয় এবং যাতে উপস্থিত হয়। সহি ইন্টারন্যাশনালে করছে দ্য উইটনেস এন্ড হোয়াট ইজ উইটনেস। যাই হোক, আচ্ছা, জি। সবগুলাই করা যাবে, সমস্যা নেই। কিন্তু আমার এখানে লিখছে যে শপথ দর্শকের এবং সেই জিনিস যা পরিদৃষ্ট হয়। তাই তার মানে চারটা অর্থ পেয়েছেন আপনি এখানে। চারজন ট্রান্সলেটর চার রকম অর্থ করছে। কারণ হচ্ছে পরবর্তীতে ওদের যে গর্তের মধ্যে ফেলে দিয়েছে আগুন জ্বালিয়েছে ওগুলো আছে তো, হ্যাঁ ওই হ্যাঁ, হিসেবে এটা কিন্তু মিলে। ওই জন্যই ওই ওই পরের ওইটার হ্যাঁ, জন্যই হলো গিয়ে ওই অর্থ করছে এবং সবগুলো মানে ওর অর্থই নেওয়া সাক্ষীও যায়। ছিল আবার দেখছে দিতে দিতে। হ্যাঁ। জি জি। আচ্ছা। আপনি মনে করেন যে এখানে এই যে মহিউদ্দিন তাকিউদ্দিন হেলালি ওনারা করছে হলো গিয়ে উইটনেসিং ডে, এটা মানে ফ্রাইডে, শুক্রবার। আর যেটা উইটনেস করা হয় এটা দ্বারা উনি হলো গিয়ে আরাফাত এবং হলো গিয়ে জুলহিজ্জার নবম দিন বুঝাইছে মাসউদ দ্বারা। আপনার সবাই একই ব্যাখ্যা করে নাই, যারা যে ব্যাখ্যা করছে তারা সেভাবে অনুবাদ করছে, যেহেতু সব রকম অনুবাদ করার সুযোগ আছে। আর আমি বুঝছি যে যে ওই যে গর্তের মধ্যে হ্যাঁ ফেলে হ্যাঁ, দিয়েছে যারা এগুলো ওইটাও দেখতে বোঝা বসে যাবে। বসে, ওই তো আছে, ওই ব্যাপারেই তো বলছে যে যারা হলো গিয়ে ওই গর্তের পাশে বসে বসে যারা দেখছিল তারা তাদেরকে, মধ্যে কি তাদের হলো শুক্রবার গিয়ে ছিল? শপথ করছে। আর যাদেরকে দেখছিল গর্তের মধ্যে যারা পুড়ছে তাদের শপথ দিচ্ছে। আপনি এটা বুঝছেন? সবই তো বোঝা যায়, জি এখান থেকে বোঝার সুযোগ আছে সব রকম। জি। কুতিলা আসহাবুল উখদুদ, কুতিলা মানে ধ্বংস হয়েছে, কত ধ্বংস হয়েছে। আসহাবুল উখদুদ, গর্তের, মানে আসহাব মানে হচ্ছে অধিকারী আসহাব মানে মানে বা অনেক কিছু। গর্তওয়ালা। আসহাব মানে হলো গিয়ে বন্ধু হয়, যেমন আসহাবিন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা আছে। আবার আসহাবিল করিয়াতি মানে এই গ্রামে যারা বসবাস করে, করিয়াত মানে গ্রাম, তাহলে আসহাবিল করিয়া মানে গ্রামের, আসহাব মানে গ্রামের বসবাসকারী। আবার মনে করেন যে আসহাবিল ইবিল, যদি আপনি বলেন যে হলো উটের আসহাব, তার মানে হলো উটের মালিক। তারপরে এখানে যে আসহাবিল উখদুদ মানে এই যে গর্তের আসহাব মানে হলো গিয়ে ওই গর্ত যারা খুঁড়ছিল আর গর্তে যারা এইসব আকাম কুকাম করছে তাদের বুঝাইছে। জি। তাহলে কুতিলা ধ্বংস হয়েছে আসহাবুল উখদুদ, গর্তওয়ালারা, গর্তওয়ালারা। হ্যাঁ। আচ্ছা। আর নারে জাতিল অকুদ। হুম। ওই আসহাবুন নারী, ওই আসহাবুন নার, ঠিক আছে, এই জি, জন্য এরকম কুতিলা এবং আসহাবুন নারে, নারী। হ্যাঁ, আর আগুনের নারে অধিপতিরা জাতি। আগুন যেহেতু অল স্ত্রীলিঙ্গ সেহেতু ওয়াকুদ, জাত ব্যবহার হয়েছে। জাতা মানে এটা হলো কি যাতে আপনার এই যে জু এর কি বলে ফিমেল ভার্সন। আগুন কেমন আগুন, জাতিল অকুদ। অকুদ মানে হলো গিয়ে, প্রজ্বলিত আগুন, হ্যাঁ, অকুদ মানে হলো যে প্রজ্বলিত। জিনিসটা আপনার পড়ে, ঠিক আছে। জি, প্রজ্বলিত। তাহলে প্রজ্বলিত আগুনের শপথ। না, এখানে না না, সরি। ওয়াকুদ মানে যে জিনিসটা পড়ে। হ্যাঁ, জি, অকুদুহান নার ওয়াল হিজার, এটার অকুদুহান, অকুদুহান নাস ওয়াল হিজার ভুলে গেলাম রে। সূরা বাকারায়ও আছে, মানে এটার ইন্ধন হবে হলো গিয়ে মানুষ এবং হলো গিয়ে এই মানে পাথর এবং কি পাথর, জানো একটু, পাথর, এটা মানে হলো ফুয়েল, মানুষের এই পাথর। অকুদ। জি, ইন্ধন। হ্যাঁ তাহলে প্রজ্বলিত ইন্ধন বিশিষ্ট আগুন। হ্যাঁ জি। ইজ, যখন, হুম আলাইনা, তারা, আলাইহা, তারা তার পাশে ছিল। হ্যাঁ, আলাই, আলা মানে ও উপরে, ও হা মানে ও তার, তার ও উপরে হইছো, ছিল। কুউদুন মানে হলো বসা, কআদা মানে সে বসা বসেছিল, ছিল। কুউদুন মানে হলো গিয়ে এটা নাউন, মানে এটার অবস্থা আর কি, মানে বসা ওই অবস্থা। মানে আগুনের পাশে ছিল আর কি ওরা। হ্যাঁ। জি, তারা ছিল এই ইজ তার মানে যখন পাশে এরকম ভাবে ইজা যখন থাকে, ইজা, বসেছিল। ইজা মানে হলো যখন। আর কোরআনে যেসব জায়গায় ইজ আসছে সেই জায়গায় অনেকটা স্মরণ করো অর্থ আসে, যেমন স্মরণ করো যখন তারা তার পাশে বসে, তার তারপরে উপরে যখন বসেছিল। হ্যাঁ, অনেকটা এরকম আলাইহা যায়। বসেছিল। ইজ মানে অনেক ক্ষেত্রে এরকম জি। স্মরণ করা অর্থ আসে। তারপরে যখন, হুম তারা, আলাইহা তার পাশে, কৌদ বসা ছিল। হুম। অহম, এবং আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। হ্যাঁ। অহম এবং তারা, হুম। আলা মা ইয়াফআলুনা, তারা হচ্ছে যে করতে, যখন করতেছিল বিল আলা মানে মুমিনিনা উপরে। মুমিনদের সাথে এটা এটা শুহুদ, ঘুরাইছে, মানে এটা হলো গিয়ে মানে সাক্ষ্য। সেন্টেন্সের যে জেনারেল যে মনে করেন যে আপনার যে প্যাটার্ন,
যেমন সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন যে যে ধারা আছে এটাকে উল্টাপাল্টা করছে। মানে আপনি তারা যদি এইভাবে, পার্থক্য করছিল, দেখছিল, হ্যাঁ যেমন মনে করেন দেখছিল আর কি। অহম শুহুদুন, হ্যাঁ মা আলা, অহম শুহুদুন আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিন, এরকম তো শুহুদটাকে শেষে নিয়ে গেছে, এই জন্য মিলাইতে কষ্ট হচ্ছে। অহম শুহুদ, এবং তারা দেখেছে বা তারা প্রত্যক্ষকারী ছিল, আলা কিসের আলা শুহুদুন আলা, তারা দেখেছিল, মা যা ইয়াফআলুনা তারা করেছিল বিল মুমিনিন মুমিনদের উপরে। এটাকে হলো গিয়ে জি মানে সুন্দর, মানে বাক্যের একটু সৌন্দর্য দেওয়ার জন্য শুহুদটাকে শেষে নিয়ে গেছে। জি। আর তারা ইমানদার লোকের সাথে যা কিছু করতেছে তারা দেখতেছিল। হ্যাঁ, জি ওয়াহুম আলা, তারা ছিল আলা উপরে, মা ইয়াফআলুনা যা তারা করেছিল, বিল মুমিনিনা মুমিনদের উপর, মুমিনদের সাথে শুহুদ প্রত্যক্ষদর্শী। ঠিক আছে। বুঝতে পারছি, জি। ওমা নাকমু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। হ্যাঁ, নাকামু মানে সে প্রতিশোধ নিয়েছিল, আর নাকামু মানে তারা সকলে প্রতিশোধ নিয়েছিল। জি, এদের থেকে ইল্লা এছাড়া আন ইউমিনু আন তারা মানে ঈমান যে, এনেছে বিল্লাহ আল্লাহর প্রতি, আজিজুল হামিদ। আল্লাহর তাহলে প্রশংসা। হচ্ছে যে, হুম। জি, মানে তারা এই কারণেই শুধু অ্যাকসেপ্ট, মানে এই কারণে তারা প্রতিশোধ নিচ্ছে আর কি, এটা হ্যাঁ, কোনো কারণ তারা ছিল না। তাদের থেকে শুধুমাত্র এই কারণেই প্রতিশোধ নিয়েছে যে তারা ঈমান জি, এনেছিল এনেছিল আল্লাহর উপরে আল্লাহর যিনি উপরে। আজিজুল হামিদ। হ্যাঁ, আল্লাহর এবার প্রশংসা, যিনি আল্লাহরই হচ্ছে করতেছে, গুণবাচক নাম কি, আজিজ আজিজ, পরাক্রমশালী এবং সম্মানিত, প্রভাবশালী, পরাক্রমশালী সম্মানিত প্রশংসিত। আল্লাহর উপরে তারা ঈমান এনেছিল। এই কারণ ছাড়া অন্য কোনো কারণে তারা তাদের উপরে প্রতিশোধ নেয়নি। মানে জি আল্লাহর উপর ঈমান আনার কারণেই তারা এই প্রতিশোধটা নিচ্ছে, তারা তারা আগুন পুড়ায় মারছে। জি। ইন্নাল্লাযিনা নিশ্চয় হ্যাঁ, না তিনি, উপরেরটা আল্লাযী লাহু মুলকুস ও সামাওয়াতি ওয়াল আরদ। আ আ আ ইন্না নিশ্চয় আল্লাযী, না, এই যে আল্লাযী না, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি, ওই যে আল্লাহর আল্লাযী, এবার প্রশংসা আল্লাযী, আল্লাহর বর্ণনা জি দিচ্ছে। জি জি জি, বিল্লাহি আল্লাযী হামিদ যিনি, বলছে না, এবার আরো আল্লাহর আরো গুণ বলতেছে, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, যিনি, যার মালিক মুলকুস সামাওয়াতি, আসমান লাহু এবং, মানে জন্য, আল্লাযী মানে যিনি, হ্যাঁ লাহু মানে আল্লাযী, জন্য, তাহলে যার জন্য, যার জন্য মুলকু, মালিকানা, মুলকুস সামাওয়াতি, হ্যাঁ জি আসমানের মুলক, মালিকানা, ওয়া মুলকুল আরদি এবং উম, আসমান এবং জমিনের মালিকানা। জমিনের, জমিনের মালিকানা। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্ব বিষয়ে শক্তিবান। না, আলা শাহিদুন, কুল্লি শাইইন, দো- প্রত্যেক বিষয়ের উপরে শাহিদ। সূক্ষ্মদর্শী। জি, শাহিদুন দর্শী, দেখে আর কি। হ্যাঁ। আল্লাহ প্রত্যেক বিষয়ে সূক্ষ্মদর্শী। হুম। ওই উইটনেস, আগে ইন্নাল্লাযীনা যে অর্থ হয়েছে শাহিদ, তা'মান্নাউনা আগে যেটা ছিল বিল-হাক্কি। না শাহিদ, শাহিদ ছিল না, জি ওই শাহিদও যে জি অর্থ, এই শাহিদেরও সেই অর্থ, কিন্তু একটু সামান্য একটু পার্থক্য আছে, সেটা হলো এগুলো হলো মুবালাগার সিগা। দেখি তো আমি আপনাকে দেখাইতে পারি কিনা, এক মিনিট আমি একটু দেখে আসি। আমার এখানে মোস্ট প্রবাবলি অন করা ছিল আগের দিন, এই সেম জিনিসটা আমাকে আরো কয়েকজন জিজ্ঞেস করছিল, ওদের জন্য বের করছিলাম। মুবালাগার সিগা আছে, দেখি খুঁজে পাই কিনা। আহ, দাঁড়ান একটু, এক মিনিট ওয়েট করেন। মুবালাগার সিগা পাইলে আপনাকে দেখাই দিচ্ছি। মুবালাগার সিগা হলো সেই সিগা, যে সিগাতে হলো গিয়ে আপনার অর্থটাকে অনেক বাড়ায় বলে। ঠিক আছে, তার মধ্যে এটা একটা শাহিদ, রহিম, কারিম, আল্লাহ নামের সাথে প্রায় এটা ব্যবহার করা হয়। না, পাচ্ছি না এখন, খুঁজতে গেলে অনেক সময় লাগবে। আহ, সহজে পাওয়া যাচ্ছে না। ইসমু ফাইল, জাহিল, মাফউল দারি, মাফউলুন আলিম, হারফুল আতফ, হারফুল তাজিব, হারফুল তাসরিফ, জায়দা, তাজিবুল ইস্তিফহাম, ইসমু তাফদীল, নুন লা ইবতিদা সিওয়া। না, না, ইসমু মুবালাগা পাইছি। এখানে কোথায়, জি এটাকে অফ করতে হবে আগে, শেয়ার দিতে গেলে। শেয়ার প্রেজেন্ট সামথিং, স্টপ শেয়ারিং। এই যে দেখেন, মুবালাগার কিছু সিগা আছে, এগুলো থাকলে মুবালাগা হয়। যেমন দেখেন, গফিরুন হলো সাধারণ, দেখা যাচ্ছে তো মনে হয় না। জি। দেখেন, গফিরুন সাধারণ, কিন্তু গফফার গ অধিক ক্ষমাশীল। তবে রজিকুন হলো গিয়ে সাধারণ রিজিক দানকারী, কিন্তু রজ্জাকুন অধিক রিজিক দানকারী। পড়েন তাহলে, এগুলা একবার পড়লে আপনার মাথায় জি থাকবে। জি। তাহলে পারলো।
গফুরন অর্থ হচ্ছে যে ক্ষমাকারী, আর গফফারুন, কিন্তু ওই গাফফার মানে তো হুজুর আমরা জানি যে ফ্রিকুয়েন্টলি ক্ষমা করে, মানে বারবার ক্ষমা করে। হ্যাঁ, মানে গফুর, মুবালাগা গফফার। বলতে তীব্রতা। এটা হলো প্যাটার্ন, যে এই প্যাটার্ন গুলো থাকলে এটা হলো তীব্রতা বুঝাবে। ঠিক আছে? জি, তাহলে গফুরুন, গফফারুন, আহ, রাজিকুন, রাজ্জাকুন, হ্যাঁ, মেইনটা হলো ফাইলুন। ফা কালেমার পরে একটা আলিফ গফির। থাকবে, ফাইলুন। কিন্তু সেটা দেখেন ওই যদি তীব্র করা হয় তাহলে ওইটাকে কিভাবে চেঞ্জ হয়। কিন্তু একইভাবে সেটা ওই সাবজেক্টই থাকে, কিন্তু সাবজেক্টটার মধ্যে তীব্রতা চলে আসে। এইজন্য আরকি পড়েন দেখেন, তাহলে আপনার একটা আইডিয়া চলে আসবে। গফিরুন, গফফারুন, শাকিরুন, না, গফিরুন শাকুরুন। গফুরুন। হ্যাঁ, গফুরুন। ও গফিরুন, গফুরুন, শাকিরুন, শাকুরুন, হুম। আকিলুন, আকুলুন, আকুলুন। আকুলুন। হুম। তারপরে জাদিরুন, হাজিরুন। জাদিরুন। হ্যাঁ, আচ্ছা, হাজিরুন হাজিরুন, হাজিরুন। এটা বেশি আসে না। হাজিরুন, হাজিরুন। জি। তো তইন, এটা বেশি আসে না। তইন, মিতুন, তরুণ, এই দুটা আসে না। এই দুটা আমি তেমন কোনটা পাই নাই। এটা আছে ফারকুন, ফারকুন ফুরকানুন, এটা এটা ফারকুন, আছে কোরআনের নাম ফার আছে ফারকুন থেকে ফুরকানুন। ফুরকানুন, হ্যাঁ, এরপর আছে সদিকুন, ফারকুন, ফুরকানুন, সিদ্দিক। এটা একটা সাদিকুন, এই প্যাটার্নটাও আসে। সিদ্দি, সিদ্দিকুন। হ্যাঁ, এরপরে ওই যে আলিমুন জি, থেকে বুঝতে আসে, পারি। আলিমুন থেকে আল্লামাতুন। আলিমুন, আল্লাহ। হুম। জি, অধিক জ্ঞানী, আল্লাহ মাতা। আলিমুন, আল্লাহ মাতা। আচ্ছা, তারপরে কাফিরুন, কুফার। হুম। এটা একই অর্থ, খালি অধিক বুঝেছে, এই তো। হ্যাঁ, অধিক বোঝাইছে। আম, কয়্যামুন, কয়িমুন। কায়ুমুন, কয়িমুন থেকে কয়্যুমুন, কয়ুম। কয়্যুমুন, কয়্যুমুন। হুম। জি, অধিক উচ্চ। আম, কুদ্দুসুন। কুদ্দুসুন, কুদ্দুসুন। হ্যাঁ, এবারে কিছু কিছু ব্যক্তির এটা ক্ষেত্রে, একই রকম হবে, ব্যক্তি কুদ্দুস, বিশেষণের কুদ্দুস। ক্ষেত্রে চিরস্থায়ী স্থায়ী বিশেষণ বোঝানো হয়। হ্যাঁ, যেমন আলিমুন, সামিউন। হ্যাঁ, আলিমুন, সামিউন, সামিউন। তারপরে রহমানুন, কাসলানুন। রহমানুন, কাসলানুন, আসওয়াদুন, আর রাজান, আর লাগবে না। হ্যাঁ, আর হলো গিয়ে আপনি শেষেরটা পড়তে পারেন গফুরুন তহুরুন। এই। গফুরুন, তহুর, সর্বদাই। গফুর সবসময় ক্ষমা। হ্যাঁ, যেমন একটা এইটা দেখতে গফুর। পারেন, ইসমু ফাইল এবং ইসমে মুসাব্বাহা। এর মধ্যে পার্থক্য হলো ইসমু ফাইল ও ক্রিয়া সাময়িক, কিন্তু সিফাতুল মুসাব্বাহ ক্রিয়া স্থায়ী। যেমন নাসিরুন, এটা হলো স্ট্যান্ডার্ড ফর্ম। নাসিরুন মানে হলো সাময়িক সাহায্যকারী, কিন্তু নাসির এমনকে বলা হয় যে সর্বদাই সাহায্য করতে থাকে। এই এই জি, বইটা এই বইটা যদি সম্ভব হইতো এটা আপনার সাথে বসে বসে হল আর একটা জিনিস দেখে এই দেখাই, এটা দেখেন। এই যে ইসমুল জামান আর ইসমুল মাকান, সময় এবং স্থানবাচক বিশেষ্য। আপনি যে কোনো একটা ভার্ব থেকে সেটাকে মনে করেন যে সময় এবং স্থানবাচক বানাইতে পারবেন। কিভাবে? একটা প্যাটার্নের মাধ্যমে। প্যাটার্নটা হলো গিয়ে মাফ আলুন, এই প্যাটার্ন। যেমন লাইবা মানে সে খেলা করেছে, তাহলে ইয়াল আবু মানে সে খেলা করবে। তাহলে আপনি খেলার জায়গা বা খেলার সময় যদি বুঝাতে চান তাহলে মাল আবুন। মাল আবুন মানে খেলার জায়গা, যেমন মসজিদ। তারপর সারিবা মানে সে পান করেছে, ইয়াশরাবু মানে সে পান করবে। সে পান করেছে অথবা সে পান করবে। তাহলে আপনি যদি পানের জায়গা বুঝান তাহলে মাশরাবু। হ্যাঁ, কুল্লু উনাসিন মাশরাবাহুম, এটা তো মনে হয় পড়ছি আমরা কিছুদিন আগে, যে প্রত্যেক মানুষ তার মানে পানের জায়গা যেন বেছে নেয়। তো মাশরাবাহুন মানে পানের জায়গা। তো দাখালা মানে সে প্রবেশ করেছিল, ইয়াদখুলু মানে সে প্রবেশ করবে। তাহলে মাদখাল মানে হলো প্রবেশ পথ বা প্রবেশ দ্বার। তারপর তবাখা মানে সে রান্না করেছিল, ইয়াতবাখু মানে সে রান্না করবে। তাহলে এটাকে যদি মাত বাখুন মানে রান্নাঘর। এই এরকম। মাসা মানে সে হেঁটেছিল, তাহলে মামসা মানে হাঁটার জায়গা। জারা মানে সে প্রবাহিত হয়েছিল, তাহলে মাজরা মানে প্রবাহের স্থান। সেম ভাবে যদি মুদারেতে আইন কালেমা যদি জবর পেশ হলে আর একটা প্যাটার্ন আছে হলো মাফ ইদুন। হ্যাঁ, এই আর একটা প্যাটার্ন আছে, যেমন সাজেদা মানে সে সেজদা দিয়েছিল, মাসজিদুন মানে সেজদা দেওয়ার জায়গা। সারাকা মানে হলো আহ, সে পূর্ব দিক হয়েছিল, মাশরিক মানে পূর্ব। গরাবা মানে সে হলো গিয়ে পশ্চিম দিক ফিরেছে, মাগরিব মানে পশ্চিম। এরকম আরো কিছু জি। প্যাটার্ন আছে। এই প্যাটার্ন গুলো যদি আপনি শিখে যান দেখবেন যে আপনার জন্য ভার্ব জানলেই আর কি আপনি করতে পারতেছেন, কি বলে সাবজেক্ট এই এই মানে স্থানবাচক শব্দের অর্থ আপনি জেনে যাচ্ছেন। যেমন জালাসা মানে সে বসেছিল, তাহলে এগুলো এগুলো আমরা পড়ছিলাম মনে হয়, না? না, এটা আমি এগুলো পড়াইনি পড়ছিলাম না, আমরা আপনাকে। তাহলে পড়ছিলাম। উহুম। এরকম এটা এরকম পড়ছি একটা মনে হচ্ছে, এরকম। হ্যাঁ, এরকম কয়েকটা পড়ছি।
এরকম কয়েকটা প্যাটার্ন আছে। আপনার একটা আছে মিফতাহুনের প্যাটার্ন, মিফতাহুন, এটা হলো যন্ত্র, ঠিক আছে, যন্ত্রের প্যাটার্ন হলো মিফতাহুন, হ্যাঁ মিফতাহুন। আর সময় এবং স্থানের প্যাটার্ন হলো গিয়ে মাসজিদুন, মাজলিসুন, হ্যাঁ মাজলিসুন, একটু পার্থক্য আছে, ওটা ছিল মিমে জের ছিল মিফতাহুন, আর এটা হলো মিমে জবর আছে মাজলিসুন। এরপরে একটা আছে হলো গিয়ে আপনার সাবজেক্ট এবং অবজেক্টের, যেমন মুসলিমুন, এটাতে মিমে পেশ আছে মুসলিমুন, হ্যাঁ মিমে পেশ আছে এবং লামে জের আছে মুসলিমুন, আর এটার অবজেক্ট হবে হলো মুসলামুন, হ্যাঁ। এই এই চারটা পাঁচটা হলো গিয়ে প্যাটার্ন আছে, চারটা পাঁচটা মিমের সাথে প্যাটার্নে চারটা চারটা বা পাঁচটা প্যাটার্ন আছে এরকম। এই কটা পড়লে মিমের প্যাটার্ন শেষ আর কি। তাহলে আপনি সহজেই মনে করেন যে আপনি করতে পারেন, যেমন মাকবারাতুন কবর, হ্যাঁ মাদ্রাসাতুন শেখার জায়গা, দারাসা মানে সে শিখেছিল, মাদ্রাসা মানে শেখার জায়গা, মানে হলো গিয়ে আপনার মসজিদ। এই এই আর কি। আর আপনার ওই যে আপনি ওই যেটা মানে প্যাটার্নই কয়েকটা, একটা হলো মিফতাহুন মিফআলুন, এটা হলো যন্ত্র, ওই কাজ করার যন্ত্র। তারপর আর একটা হলো গিয়ে ইলুন, যেমন মাসজিদুন মানজিলুন, এটা হলো গিয়ে স্থান অথবা সময়ের সময়বাচক, সময় হয়ে যাবে। আর একটা ছিল হলো মুসলিমুন, হ্যাঁ আর একটা হলো মুসলামুন, এটা আর কি। এই এই চারটা প্যাটার্ন আর কি। এই কয়েকটা প্যাটার্ন মুখস্থ করলে আপনার, আর পড়তে পড়তে আপনি দেখবেন যে প্যাটার্ন গুলো ধরে ফেলছেন ইনশাল্লাহ। যদি সুযোগ হয় আর নাহিদ ভাইয়ের বইটা সম্পূর্ণ পড়ানোর সুযোগ হবে কিনা, হয়তো বা ওনার 4টা 5টা ক্লাস নিলে টেনে পড়া যাইতে পারে। এই বইটা মনে করেন যে আপনার তো মোটামুটি এখন প্রায় সব নিয়মই পড়া হয়ে গেছে, এখন এই বইটা একটু রিভাইজ দিলে দেখবেন যে আপনার সবগুলো নিয়ম এক জায়গায় হয়ে যাবে আর কি। এই বইটাতে প্রচুর নিয়ম আছে, সবগুলো নিয়ম এখানে বলা আছে, এটা একটা সুবিধা এই বইটাতে। ওই জন্যই আমি আপনাকে ওইটা পড়াইতে পারিনি, কারণ কি জানেন, কারণ হলো ওই একবারে সব নিয়ম দিয়ে দিছে, নাহলে ওই বইটা দিয়ে আপনাকে পড়ানো যাইতো। ওই বইটা আর কি মানে কাউকে শেখানোর জন্য উপযোগী না, কিন্তু যে কেউ একটু শিখে যাবে, শেখার পরে তাকে মনে করেন প্র্যাকটিসের জন্য খুবই উপযোগী একটা বই। হ্যাঁ পড়েন। আল্লাযিনা ফাতাকুনাল মুমিনিনা, এখান থেকে না? ইন্নাল্লাযিনা ফাতানুল আল্লাহ মুমিনিনা, ফাতানা মানে হলো গিয়ে পরীক্ষা করেছে, হ্যাঁ ফিতনা মানে পরীক্ষা করা, সরি ফিতনা মানে পরীক্ষা না, বালা মানে হলো পরীক্ষা করা, আর ফাতানা মানে হলো গিয়ে আপনার নিপীড়ন করা, হ্যাঁ নিপীড়ন কষ্ট করা, দেওয়া, হ্যাঁ নিপীড়ন আযাব করা। দেয়া আর কি। ট্রায়াল, ট্রায়াল বলে না, ট্রায়াল, নিশ্চয় যারা এটার মানে হোক এক্সাম জি পরীক্ষা টাইপের, হ্যাঁ মানে এটা হলো কি ট্রায়াল বলে না, এটা ওই রকম জি পরীক্ষা না যে মনে করেন যে, মানে এটাও একটা পরীক্ষা আর কি ফাতানা। আচ্ছা আমি ডিকশনারি দেখতেছি, আপনি বলতে থাকেন। জি জি ইন্নাল্লাযিনা, নিশ্চয় যারা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি, নেট, নেট চলে গেছে আমার। সরি, নেট চলে গেছে।
হচ্ছে না। উহুম। চলে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজ আমাদের তাহলে ক্লাস এই পর্যন্তই থাকুক।